আমার একটা ঘুড়ি ছিল। ঘুড়ি ওড়ানোর শখ ছিল খুব। পাড়ার আর সব ছোটরাও ঘুড়ি উড়াতো। ছোট বড় ঘুড়ি, রং বেরঙের, লাল, নীল, বেগুনি, সাদা, কত কিসিমের। অবশ্য ঘুড়ি পাওয়া খুব সহজও ছিল না। রাজশাহী শহর থেকে কিনে আনতে হতো। শহরও দূরে, 4 মাইল। বিরুফুপা ডজন ডজন কিনে আনতেন। ঘুড়িবাজরা কিন্তু তার কাছ থেকে সুতুই মাঞ্জা দিয়ে চলতো ঘুড়ির কাটাকাটি। যারা একটু বড় তারা মেতে থাকতো ঘুড়ি যুদ্ধে। তাদের লাটাই ছিল, ছিল লাটাই ভরা সুতো। আমার কোনো লাটাই ছিল না, কাটাকাটিও খেলতাম না। ছোট বলে নয়, ইচ্ছাই হতো না। অত সুন্দর ঘুড়ি বাঁকাটা হারিয়ে যাবে ভাবতেই মন খারাপ হতো। কাটা ঘুড়ির পেছনে হল্লা করে ছুটতাম। অন্যরা ধরেছে, আমি কোনোদিন পারিনি, একটাও না। কখনো উঁচু গাছের মাথায় ঘুড়ি আটকে যেত, তরতর করে গাছে উঠে যেত কেউ, নামিয়ে আনতো বিজয়ীর হাত। ভিন গায়ের ঘুড়িও উড়ে আসতো। একবার এরকম একটা এসেছিল বাঁশঝাড়ের মাথায় আটকে গিয়েছিল সুতো। সেখানেই ঘুড়িটা উড়েছিল দিনমান। বাঁশের আগায় কেউ উঠতে পারেনি, নামাতে পারেনি। রাতে শিশিরে নেতিয়ে পড়া ঘুড়িটা পরদিন ঝুলে থাকতে দেখছিলাম। খুব মায়া লেগেছিল। আহ, বেচারা। প্রথমে আমার রঙিন ঘুড়ি ছিল না, খাতার পাতা কেটে নিজেই বানিয়েছিলাম। মা অবশ্য সাহায্য করেছিলেন, লাগিয়ে দিয়েছিলেন লম্বা লেজ। লেজ ছোড়া সেই ঘুড়ি উড়াতাম। মায়ের কাঁথা সেলাইয়ের সুতো আর আমার হাতে তৈরি ঘুড়ি, এই আমার সম্পদ। আমাদের রহম আলী কাকা, বাবার আর সব ভাইকে চাচা বললেও তাকে আমরা বলি কাকা, তাকেই বেশি পছন্দ আমার। সেই রহম আলী কাকাও ঘুড়ি উড়াতেন। কাটাকাটি হতাশ খুব। লাটাইও ছিল দেখার মতো। আরও কত যে ঘুড়ি ছিল তার। আর ছিল একটা চিলা। চিরা মানে চিল ঘুড়ি, চিলের মতো, মানুষ সমান লম্বা, চিলের মতো দুপাশের পাখা, সামনে ঠোঁট, পেছনে লেজ। বেশি বাতাসে উঠত। ধানের খেতে ঢেউ খেলানো বাতাস। সাধারণ সুতোই নয়, দড়ি দিয়ে উড়াতে হতো। বেতের পাতলা চটা বাঁধা বুকের কাছে। বাতাস লেগে সুর উঠত ভোঁ ভোঁ, যেন বা বিমান। দূর থেকেই শোনা যেত সেই শব্দ। বিস্তীর্ণ মাঠের উপর ডানায় রোদ রোদ নিয়ে উঠত চিলা। দড়ির নিচের প্রান্ত বাঁধা থাকতো খুঁটিতে, কখনো গাছের গোড়ায়। হাতে ধরে রাখা মুশকিল। আমার মতো ছোট ছেলেদের হয়তোবা উড়িয়েই নিয়ে যাবে, তাই রহম আলী কাকা কখনো সে ধরতে দেননি। আমার ধরার ইচ্ছে ছিল খুব। আমার রঙিন ঘুড়ি হলো একদিন, সুতো হলো একদিন, লাল, পুরো একটা টোটা। কাগজের টোটার ফুটোয় কাঠি ঢুকিয়ে লাটাইয়ের মতো হলো। ছোট লাটাই, প্রতিদিন ঘুড়ি ওড়ায়। খুব বেশি উঁচুতে উঠতে দেয়নি, সুতো ছাড়ি না। অন্যের ঘুড়ি এসে যদি গুত্ত মারে, কেটে দেয়, দুষ্টুদের অভাব নেই। রোজ ঘুড়ি ওড়ায়, আর আকাশ থেকে নামিয়ে এনে রেখে দিই যত্ন করে। দিনে দিনে ঘুড়িটা আমার প্রিয় হয়ে ওঠে। একদিন ঘুড়ি উড়াচ্ছি আমাদের লিচু বাগানের উত্তর দিকে। সামনেই মাঠ, মাঠে চারা আখ, আখ ক্ষেতের ওপাশে পুকুর, খেজুর গাছ, বাঁশবন, তার পশ্চিমে বিশাল মাঠ ফসলের, দিগন্তে ভিন গ্রাম। ঘুড়ি উঠছে, আমি এদিকে একা, দঙ্গলের মধ্যে নেই। রহম আলী কাকা এলেন। বা বেশ উঠছে তো, সুতো ছাড়ো। আরও উপরে উঠুক, আমি ভয় পাই, সুতো ছাড়ি না। দাও আমি উড়াই একটু। আমার হাত থেকে ছোট লাটাই নিলেন রহম আলী কাকা, সুতো ছাড়েন, আর আকাশের দিকে তাকান। বাহ, ভালো বাতাস পেয়েছে গো ঘুড়িটা, সুন্দর উঠছে। আমি একবার তাকাই ঘুড়ির দিকে, একবার কাকার মুখে, একবার সুতোর টোটার দিকে। শেষ হয়ে আসছে তো সুতো। ঘুড়ি উঠে যাচ্ছে উপরে, আরো উপরে। খুশিতে উজ্জ্বল কাকার মুখ। আমিও হাসছি। ঘুড়িটা আকাশ ছুঁতে চাইছে। সুতো ছাড়ছেন কাকা, সুতো ছাড়ছেন। হঠাৎ দেখি সুতো শেষ। হায়, কে জানতো টোটার সুতো আগলা, গিট ছিল না। ছাড়া পেয়ে ঘুড়িটা যেন গতি পেল আরও বেশি। রহম আলী কাকা ছুটলেন সুতোর পিছু পিছু। আমি ছুটলাম কাকার পিছু পিছু। সামনেই সুতোর মাথা, প্রথমে মাটি, তারপর আখের মাথায়, তারপর মাথা ছাড়িয়ে উপরে, আরো উপরে, আরো উপরে। রহম আলী কাকা লাফ দিয়ে শেষ চেষ্টা করলেন, পারলেন না। সুতোটা ততক্ষণে খেজুর গাছের মাথা ছাড়িয়ে বাঁশবনের উপরে। আর ঘুড়িটা উড়ে যাচ্ছে দূর হতে দূরে, আরো দূরে। আমার চোখ ফেটে কান্না।
না পারলাম না গো। রহম আলী কাকা বিব্রত মুখ, করুণ হাসি, এরকম মুখ এরকম হাসি কখনো দেখিনি। আমি কান্না ভুলে গেলাম, ভুলতে পারিনি সেই উড়ে যাওয়া ঘুড়িকে আর রহম আলী কাকার সেই করুণ হাসি। আজও দুজনের জন্য মায়া হয়।